আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের ধারণা দিব যে বর্তমান সময়ে সেনজেনের অ্যাপ্লাইয়ের জন্য বেস্ট কান্ট্রি কোনটা, অর্থাৎ ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আপনারা সেনজেনের কোন কান্ট্রি বেছে নেবেন। এবং বর্তমান সময়ে যদি আপনি স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে সেনজেনের নেদারল্যান্ডের ভিজিট ভিসা অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি, যদি আপনি আপনার ডকুমেন্টসগুলো অথেন্টিক ওয়েতে রেডি করে সাবমিট করতে পারেন। কারণ এখানে হচ্ছে হার্ড কপি সাবমিট করতে হয়, আপনারা অনেকেই কম বেশি জানেন। সো এখানে যদি অথেন্টিসিটি ঠিক না থাকে, ওরা কিন্তু আপনার ডকুমেন্টসগুলো দেখে আপনাকে ভিসা কখনোই দিবে না। সো কিছু কিছু ডকুমেন্টস অরিজিনাল দিতে হয় এবং কিছু কিছু ডকুমেন্টস অরিজিনালগুলো নোটারাইজ কপি করে দিতে হয়। সো কোথায় কিভাবে দিতে হয় এই জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। যেমন আপনি যদি ব্যাংক ডকুমেন্টস যদি ফটোকপি করে দেন তাহলে কিন্তু সেটা ওরা কখনোই অ্যালাউ করবে না। সো ব্যাংক স্টেটমেন্ট আপনাকে অরিজিনাল কপি দিতে হবে। সো এরকম অন্যান্য আরও যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো সবগুলোই কিন্তু আপনাকে সঠিক ওয়েতে রেডি করতে হবে। সো এখন ব্যাপার হচ্ছে, যেহেতু সেনজেনের অনেক কান্ট্রি অ্যাপ্লাই করার সুযোগ আপনার আছে, আপনি কেন নেদারল্যান্ডস বেছে নেবেন? এটার রিজন হচ্ছে নেদারল্যান্ড কিন্তু আগে সুইডেন এম্বাসির সাথে অ্যাটাচ ছিল, অর্থাৎ সুইডেন এম্বাসি ডিসাইড করতো যে ভিসা দিবে কি দিবে না। সো নেদারল্যান্ড এখন কিন্তু সুইডেন থেকে আলাদা হয়ে গিয়েছে। ওরা গত বছরের ডিসেম্বরের 17 তারিখ থেকে কিন্তু এখন নিজেরা নিজেদের ফাইলগুলো চেক করছে, অর্থাৎ আলাদাভাবে সুইডেন এম্বাসি নিজেদের দায়িত্ব নিয়ে নিয়েছে। সো এখন আপনি আপনার ডকুমেন্টসগুলো সরাসরি নেদারল্যান্ড এম্বাসি বরাবরই অ্যাপ্লাই করছেন। সো যেটা আগে কিন্তু পসিবল ছিল না। সো আগে একটা মাধ্যম ছিল যে জন্য নেদারল্যান্ডের ভিসা হওয়ার সম্ভাবনা কম থাকতো। বাট বর্তমান সময়ে ওরা কিন্তু, যেহেতু বাংলাদেশে ভিএফএস গ্লোবালের মাধ্যমে ওরা ফাইল জমা নিচ্ছে, ওরা কিন্তু বর্তমান সময়ে রেজাল্টটা দিতে 2 থেকে 3 সপ্তাহ সময় নিচ্ছে। এবং আপনি যদি আপনার ডকুমেন্টস সঠিক ওয়েতে রেডি করে সাবমিট করেন, ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল করেন, তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। একটা ব্যাপার খেয়াল রাখবেন, আপনি যখনই সেনজেনের জন্য অ্যাপ্লাই করছেন কখনোই একটা লং টার্ম ট্রাভেল প্ল্যান কখনোই করবেন না যদি আপনার সেনজেনে প্রিভিয়াসলি ভিজিট করা না থাকে। আপনি যদি 1 মাসের একটা ট্রাভেল প্ল্যান দেন, আপনার প্রোফাইল যত ভালোই হোক না কেন আপনি কিন্তু ভিসাটা পাবেন না। সো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, একটা শর্ট ডিউরেশনের একটা ট্রাভেল আইটিনারি করতে হবে, এবং আইটিনারিটা এমনভাবে করতে হবে যেন অ্যাকচুয়ালি আপনি ওই প্ল্যান অনুযায়ী একটা ট্যুর এক্সিকিউট করতে পারেন। ব্যাপারটা হচ্ছে আপনাকে ভিসা হয়ে যাওয়ার পর যে ওই অনুযায়ী ঘুরতে হবে ব্যাপারটা এমন নয়। বাট আপনি যখন আপনার ট্রাভেল প্ল্যানটা করবেন, যে প্ল্যান ওরা দেখবে, অর্থাৎ ভিসা অফিসার দেখবে, ওই প্ল্যানটা যেন এমনভাবে রেডি করা থাকে যে একজন ভিসা অফিসার দেখলে এই জিনিসটা ধারণা হয় যে এই মানুষটা যে ট্রাভেল করতে আসতে চাচ্ছে তার আসলেই আমাদের দেশে ঘুরতে আসার প্ল্যান আছে। সো তাদের যদি কোনোভাবে সন্দেহ হয় বা ট্রাভেল প্ল্যান দেখে বা কোনো ডকুমেন্টস দেখে যে আপনি তাদের দেখে দেশে ট্যুরিজমের জন্য যাচ্ছেন না, তাদের দেশে সেটেল ডাউন হওয়ার প্ল্যান আছে, তাহলে কিন্তু আপনাকে কখনোই ভিসা দিবে না। সো ভিসা এনশিওর করতে আপনাকে নিশ্চিত করতে হবে আপনি ট্যুরিজমের জন্য যাচ্ছেন এবং আপনার ট্যুরিজমের যে ডিউরেশন, অর্থাৎ মেয়াদ, ওই মেয়াদ শেষ হলে আপনি আপনার দেশে সরাসরি ব্যাক করবেন। সো এই ব্যাপারগুলোই ক্লিয়ার কাট ডকুমেন্টেশনের মাধ্যমে আপনাকে বুঝাতে হবে, তাহলেই আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আজকের ভিডিওটি মূলত এতটুকুই। নেদারল্যান্ড ভিসা রিলেটেড যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।